ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি বানাচ্ছি পাট পাতার গিট্টো। এর জন্য প্রথমে পাট পাতাগুলি গিট্টো দিয়ে দিচ্ছি, এরকম করে ঘুরিয়ে গাইড দিয়ে দেবে। হয়ে গেল পাট পাতার গিট্টো। আমি আগের থেকে কিছু গিট্টো দিয়ে রেখেছি, সবগুলিকে একসাথে রেখে দিলাম। পাতার গিট্টো বানানোর জন্য নিয়েছি আলু আর কাঠল গুটিগুলো অর্ধেক অর্ধেক করে রেখেছি। এখন মশলা নিয়ে নেব। প্রথমে টুকরা আদা নিয়েছি, হাফ চামচ লবণ, অল্প একটু কাশ্মীরি মির্চ রঙের জন্য, অল্প সরষ আর আদার সাথে অল্প জিরা নিয়ে নিয়েছি হাফ চামচ। সব আদা জিরা সরষেগুলিকে পেস্ট বানিয়ে নেব আমি। এখন আমি শুরু করছি রান্না। কড়াই বসিয়ে দিলাম, অল্প তেল দিয়ে দেব। তেলটা গরম হোক। তেজপাতা আর মেথি লাল হয়ে গেছে। এখন জিরা আদা আর মরিচের পেস্টটা দিয়ে দিলাম। তার মধ্যে অল্প জল দিয়ে দেব। আধা চামচ লবণ, আধা চামচ হলদির গুঁড়ো, অল্প কাশ্মীরি মির্চ সানরাইজের, ভালো করে ভেজে নেব মশলাটা। মশলা ভাজা হয়ে গেছে। আর সরষে পেস্টটা এটার মধ্যে দিয়ে দিলাম গ্রেভির জন্য। আবার অল্প জল দেব। এখন আমি কাঠল গুটিগুলোকে এই মশলার মধ্যে দিয়ে দিলাম। আলু চিরাগুলোকেও দিয়ে দিই। হয়ে গেছে। গ্যাসটা সিম করে ঢাকনা লাগিয়ে দেব। বয়েল হয়ে যাও, ততক্ষণ আমি অল্প পাটগুলিকে বেঁধে রেখেছি। একবার দেখে নেই আলুগুলি পাকলো কি না। হ্যাঁ, আলু পেকে গেছে। অল্প জল দিয়ে দেব।
পাতা গিট্টগুলি দিয়ে দিলাম। এখন অল্প বয়েল হওয়ার জন্য ঢেকে রাখবো। গ্যাসটা একটু বাড়িয়ে দিই। ঢাকনা খুলে দেখি কি হলো। আলু সুন্দর করে পেকে গেছে, কাঁঠাল গুটিও পেকে গেছে, পাট পাতাগুলোও বয়েল হয়ে গেল, সবজি হয়ে গেছে। পাট পাতা গিট্টো রেডি। পাট পাতার গিট্টো